নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এঁচোড়ের কোপ্তা কারি। এখানে আমি এঁচোড় আর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন প্রেসার কুকারে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা এঁচোড় আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলুগুলো আমি প্রেসার কুকারে 7-8টা সিটি দিয়ে নেব। আমার এই রেসিপিটি দেখার জন্য সকল বন্ধুকে অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 7 থেকে 8টা সিটি আমি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, সিটি পড়তে আরম্ভ করে দিয়েছে। এইভাবে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের ঢাকনা খুলে এঁচোড় আর আলুগুলোকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এঁচোড় আর আলুগুলো একটু ঠান্ডা হলে আলু আর এঁচোড়গুলোকে ভালো করে মেখে নেব। কিছু উপকরণ এর মধ্যে আমি অ্যাড করব। এখন হাত দিয়ে আমি একটু এঁচোড় আর আলুগুলোকে মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেব বেসন। বেসন এখানে 3 থেকে 4 চামচ আমি ব্যবহার করছি। এখন প্রত্যেকটা উপকরণ এর মধ্যে দিয়ে এঁচোড় আর আলুটাকে ভালো করে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, এঁচোড় আর আলু ভালো করে আমার মাখা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি কোপ্তাগুলোকে গোল গোল বড়ার আকারে করে তেলের মধ্যে দিয়ে ভালো করে 2 পিঠি ভেজে নেব। ছোট ছোট গোল গোল বড়ার আকারে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে, যাতে পুড়ে না যায়। এক পিঠ হালকা ফ্রাই করা হয়ে গেছে। এখন অপর পিঠটাও উল্টে দিচ্ছি, যাতে ভালো করে ভাজা হয়। অপর পিঠটাও উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও হালকা একটু ফ্রাই হয়ে যায়। দেখুন বন্ধুরা, ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এঁচোড়ের কোপ্তাগুলোকে আমি একটা প্লেটে আগে তুলে নিচ্ছি। একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন বাকি এঁচোড়ের কোপ্তাগুলোকেও এইভাবে বলের আকারে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি একে একে তেলের মধ্যে বাকি কোপ্তাগুলো 2 পিঠি ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে কাঁচা ভাব না থাকে। ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকেও এখানে আমি হালকা ফ্রাই করে নেব।
আলুগুলো হালকা ফ্রাই করা হয়ে গেছে। একটা পাত্রে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, এখন প্রত্যেকটা উপকরণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটার সাথে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেব এর মধ্যে জিরে আদা কাঁচা লঙ্কা বাটার পেস্ট। মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি আর একটু জল, নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, জল ফুটতে আরম্ভ করে দিয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি এঁচোড়ের কোপ্তাগুলো। এঁচোড়ের কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে 10 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। দশ মিনিট ভালো করে কোপ্তাগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি যাতে কোপ্তাগুলোর মধ্যেও ভালোভাবে রস ঢোকে। দেখুন বন্ধুরা, এঁচোড়ের কোপ্তা কারি পরিবেশনের জন্য একদম রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।